হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন গাইস, আমাদের হচ্ছে ধান কাটা লেগে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় এটাকে খলা বলে, অন্য জায়গায় কি বলে আমি জানি না। ওই যে ওখানে একটা, এখানে একটা, আলহামদুলিল্লাহ আমাদের কয়েকটা ধানি জমি আছে। তো এগুলা নেওয়ার জন্য, ধান শুকানোর জন্য 2-3 বার করে আম্মু লোকজন নিয়ে লেপসে। তারপরে যে বৃষ্টির পানি এসে বারবার করে ধুয়ে যাচ্ছে। যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি আসে নাই, এখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিচ্ছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য এবং সব কৃষকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বৃষ্টিটা একটু কম দেয়, সবাই যেন সুন্দরভাবে ধানগুলা শুকায় গুলায় ভরতে পারে। তো দেখেন ওনারা আসছে মেশিন নিয়ে। আগে তো পাড়া মেশিন ছিল, এখন হচ্ছে এইরকম মেশিন, এগুলাকে বুমা মেশিন বলে আমাদের এদিকে, অন্যদিকে কি বলে সেটা আমি জানি না। তো ওনারা আসছে, প্রায় তখন আসর রক্ত হয়ে গেছে। ওনারা আসার পর বেশিক্ষণ লাগে নাই। আর পাড়া মেশিন যেগুলো, এগুলাতে তো অনেক টাইম লাগতো, প্রায় একদিন চলে যেত। আর এই মেশিনগুলোতে কত সুবিধা, এক জায়গায় দিয়ে খের বের হচ্ছে আর এক জায়গা দিয়ে ধান বের করছে, আর সাথে সাথেই সিদ্ধ করা যাচ্ছে। আগে তো মনে করেন এগুলা ধান যখন পাড়া মেশিন দিয়ে নিত, প্রসেসিং করা লাগতো, ধান থেকে চুচা বের করে তারপরে হচ্ছে এইগুলা প্রসেসিং করে তারপর সিদ্ধ করা লাগতো। আর এখন ডিরেক্টই সিদ্ধ করা যায়। দিন দিন অনেক উন্নত হচ্ছে সারা পৃথিবী তো আগেই এগিয়ে আছে, আমাদের বাংলাদেশ এগিয়ে নাই, এখন আমাদের বাংলাদেশে অনেক এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখেন কত সুন্দর করে, আমার কাছে খুব ভালো লাগতেছিল, এই জন্য ভিডিওটা বারবার ওই মেশিনটার কাছে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এই যে এখন হচ্ছে ধান সিদ্ধ করবে, ধান সিদ্ধ প্রসেসিং চলতেছে, পানি ভরতেছে, পানি ভরে পাতিলে দিবে, পাতিলে দেওয়ার পর এটার মধ্যে ধান দিবে, ধান দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করবে। যারা হচ্ছে শহরে থাকেন তারা হয়তো এগুলার বিষয়ে তেমন একটা জানেন না, তো তাদের জন্যই আমার আজকের এই ব্লগটি। আর যারা দেশে আছেন, গ্রামে আছেন, তারা তো এগুলা তাদের কাছে একদম নর্মাল একটা বিষয়, এটা কোনো বিষয়ই না। তো যাই হোক, এই যে দেখেন এখন ধান দিচ্ছে, ধান দিয়ে আরেকজন ওই দিক দিয়ে চুলার মধ্যে আগুন দিচ্ছে, আগুন দিয়ে হচ্ছে এখন ধান সিদ্ধ শুরু হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে ওনাদের ধান নেওয়া শেষ, ওই যে মেশিন দিয়ে ধান নিচ্ছিল ওনাদের শেষ, এখন হচ্ছে ওনারা চলে যাবে। ওনারা মানে যে মেশিনটা নিয়ে আসছে এটা এত ওজন, যখন মানে বৃষ্টি থাকে না, দিন ভালো থাকে, কাদামাটি থাকে না, তখনই অনেক কষ্ট হয়। আর আজকে তো অনেক বৃষ্টি হয়েছে, কাদায় মানে মনে করেন যে মাটি একদম নরম হয়ে আছে, ওনাদের অনেক কষ্ট হচ্ছিল, বুঝতেছিলাম যে মেশিনটা ওঠাতে অনেক কষ্ট হচ্ছে। ফাইনালি তারা ওঠাতে সক্ষম হয়েছে এটা। তো গাইজ দেখেন, ধান সিদ্ধ করতে করতে রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা বেজে গিয়েছিল ধান সিদ্ধ করতে করতে। আর আমি একটু পরপরই যাচ্ছিলাম, কারণ আমার কাছে তখন ওই মানে অনেক ভালো লাগে, সবাই বিভিন্ন রকম কথাবার্তা বলে, হাসাহাসি করে, আর আমি এগুলো একদমই মিস করতে চাই না। আমি বারবার যাচ্ছিলাম ওখানে, আর সব সময় আমি যাই, গিয়ে গিয়ে তাদের কথাবার্তা শুনি, তারা যে আড্ডা দেয় কাজের ফাঁকে ফাঁকে, অনেক মজা করে, হাসাহাসি করে, আমার কাছে এগুলো অনেক ভাল লাগে, তার সবাই বারবার যাচ্ছিলাম। তো দেখেন গাইস, সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে এগুলা ঢালতেছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।